রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে আলোচনায় উঠে আসে বিমানবন্দরের আশপাশের এলাকার ভবন নির্মাণের নিয়ম ও নিরাপত্তার বিষয়। আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থা আইকাওর নিয়ম অনুযায়ী রানওয়ের 500 ফুটের মধ্যে কোনো ভবন নির্মাণ করা যাবে না। এছাড়া পরবর্তী 4 কিলোমিটার এলাকায় বিমান ওঠা বা নামার অ্যাপ্রোচ এরিয়ায় ভবনের উচ্চতা হতে পারবে সর্বোচ্চ 150 ফুট। সে নিয়ম মেনে বিমানবন্দরের আশপাশে ভবন নির্মাণের অনুমতি দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। অথচ বাস্তবে চিত্র ভিন্ন, যা নিয়ে শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। যে নগরায়ণ হয়েছে, আপনি যে দেখেন ওই যে ইয়েটা সব সময়ের উপর দিয়ে যাচ্ছে, স্কুলটার উপর দিয়ে। স্কুলটা হচ্ছে একদম ল্যান্ডিং এর অ্যাপ্রোচে, টেক অফ করলে মাথা দিয়ে যাচ্ছে, ল্যান্ডিং। এগুলো আমরা করেছি। ওখানে আরো উপরে কাছে দেখবেন একটা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, না অতীশ দীপঙ্কর, একদম জাস্ট 1-2 কিলোমিটার দূরে, মানে আমি স্ট্রেট কথা বলছি, স্ট্রেট ডিস্টেন্স। অতীশ দীপঙ্কর, মাইলস্টোন, ওদিকে ডান দিকে একটা মেডিকেল কলেজ হচ্ছে, আরো তারপরে ওই ইয়ের ওখানে দেখলাম কাজ শুরু হয়ে গেছে, গ্রামীণ নার্সিং কলেজ, সামথিং লাইক দ্যাট। আর এই পাশে অনেক বিল্ডিং আছে যেগুলো সিভিল এভিয়েশনের হুকুম মানে নাই, কিন্তু আমাদের নাম বলবো না, বাট আপনি নিজের চোখেই দেখতে পাবেন যে একের পর এক উচ্চতা বাড়ছে। এটা তো ফাইটার প্লেন, ট্রান্সপোর্ট প্লেনে হইতে পারে না। আহমেদাবাদে কি হয়েছে, ট্রান্সপোর্ট প্লেন যদি আপনার টেক অফের পরে পরে একটা মেজর ইয়ে হয়, তো গিয়ে তো বাড়িধারা, তারপরে গুলশান, আপনার হাতিরঝিল, রামপুরা, এই পুরা এরিয়াটা তো ঘনবসতি, বাড্ডা ঘনবসতি। এদিকে মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার শিকার শিক্ষা প্রতিষ্ঠানটির অনুমোদন ছিল না বলে জানান রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। ছোট দুটা টিন শেড বা বিল্ডিং যেটাতে বেসিক্যালি প্ল্যানটা ক্র্যাশ হয়েছে, সেটার আমরা আমাদের ফাইলে এখনও কোনো প্ল্যান পাইনি। তো এখনও তো তাদেরকে বলার মতো অবস্থাও নেই। তো এটা আমরা তাদের যে 10 তলা দুটো বিল্ডিংয়ের অনুমোদন আছে, কিন্তু এটা নাই। এই যে হাইট রেস্ট্রিকশনটা আমাদেরকে দেয় হলো সিভিল এভিয়েশন। তো কাজে এটা তারা বলতে পারবে যে তাদের কোন দিক দিয়ে তারা ফ্লাই করতে পারবে, তাদের ফ্লাইং জোন কোনটা বা কোনটা না। এবং সারা ঢাকা শহরে এই পর্যন্ত আমরা 3482টা বিল্ডিংকে কিন্তু আমরা শনাক্ত করছি, এবং সেগুলোতে কিন্তু আমরা প্রত্যেক দিন কিন্তু আমরা এখানে মোবাইল কোড চালাচ্ছি। আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার জন্য এমন এলাকা নির্বাচন করতে হবে যা জনবসতি থেকে দূরে, শব্দ দূষণ কম এবং নিরাপত্তাজনিত ঝুঁকি হ্রাসে উপযোগী। বেবিচকের নীতিমালাতেও একই নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না, যার কারণেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। আর মাইলস্টোনের ছোট্ট শিশুরা জীবন দিয়ে সেই অনিয়মের মূল্য দিল। বিমানবন্দরের চারপাশে যে কোনো অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা রয়েছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের। বিমানবন্দরের ঝুঁকি নিরূপণে তার চারপাশের ভবনের উচ্চতা ও তার অনুমতি দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এখানে প্রশ্ন উঠেছে, তাহলে কাদের অনুমতি নিয়ে তৈরি হচ্ছে বহুতল ভবন? এর ফলে যেমন ব্যাহত হচ্ছে বিমান চলাচল, ঘটছে দুর্ঘটনা, একই সাথে অপচয় হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের। শুধু তাই না, আন্তর্জাতিক পরিমণ্ডলে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তিও। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।